প্রচুর হিংস্র। ও দুটো বাঘ এসেছিল বলে মনে হয়, হাড়কে টেনে নিয়ে গিয়ে মধ্যখান দিকে রেখেছে, তাকে নিয়ে কোন জায়গার মাংস খেয়েছিল? ওই এর কাছ থেকে, ঘাড়ের কাছে। ঘাড়ের মাংস খেয়ে নিয়েছে? হ্যাঁ, খানটা খেয়ে নিয়েছে। ও বাঘ খুব হিংস্র তো, রাত্রে সবাই বেরোতে পারছে না, ভয়ে আতঙ্কে আছে। বাঘটা লাফ দিয়ে জঙ্গলে পড়লো, পরে একটু যায় আমার দিকে দেখে। মানে বাঘের থেকে ওই বিপজ্জনক সময় থেকে সামনাসামনি হলে মানে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়, বিপদ তো প্রচুর। 23-24 হবে। 23-24 বছরের ছেলেকে বাঘ নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মানে কি মেরেই ফেলেছে? হ্যাঁ, ছাড়িয়ে এনেছিল, মরে গেছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তো সব থেকে বেশি বড় এবং সব থেকে বেশি হিংসাত্মক বাঘ। তবে এখানে সব বাঘই কি মানুষ খায়? হ্যাঁ, সব বাঘই মানুষ খায়। সব বাঘই মানুষ? সব বাঘই মানুষ খায়, সব বাঘই মানুষ খায়। মানুষ দেখলেই ওরা হিংস্র হয়ে আসে। আচ্ছা একবার রক্ত দেখলে ওদের উপায় নেই। আচ্ছা, ইদানিং কয়েক বছর যেটা দেখা যাচ্ছে বাঘের সংখ্যা মনে হচ্ছে বেড়েছে, কি বলছেন? এই হ্যাঁ, বাঘের সংখ্যা অনেক বেড়েছে। কয়েক বছরে কত বছর হলো বেড়েছে? হ্যাঁ, আজকে 10-15 বছর, হ্যাঁ 15 বছর মতো বেড়েছে। বাঘের সংখ্যা আনুমানিক আনুমানিক অনেক বেড়েছে। আর গ্রামেও কি বেশি ঢুকে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, গ্রামে প্রচুর ঢুকছে। আগে এত ঢুকতো না? না, আগে এত ঢুকতো না, এখন এর বিশেষ কারণ কি? মানে এত চারদিকে জাল দেওয়া আছে, তাও গ্রামে আগে তো, এখন মানুষের বসবাস বেশি, আগে তো কম ছিল, তাহলে এখন এই মুহূর্তে কেন বাঘের এত আনাগোনা বেড়েছে? বাঘ এখন জঙ্গলে মনে হয় বেশি হওয়ার সংখ্যা হওয়ার জন্যই মনে হয় এই ধারে চলে আসছে। নাহলে এত, ও তো প্রত্যেক দিন 16 ক্রোশ রাস্তা হাঁটতে হবে। আচ্ছা, ও 16 ক্রোশ রাস্তা প্রায় হাঁটবে প্রতিদিন? প্রত্যেক দিন। আচ্ছা, আর হিংসা হয় এই জন্য এই পারে চলে আসছে। মানে বাঘ এই জন্য সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে গ্রামে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তা বাঘের কি মূলত তো খাওয়া ওই বন্য শুকর, হরিণ, এগুলো কি সংখ্যা কমে আছে নাকি? কি মনে হয়? কমে, শুকর অনেক আছে, ধরতে পারলে তবে তো খাবে। আচ্ছা, শুকরের থেকে মানুষ ধরাটা সহজ নাকি বাঘের কাছে? মানুষ গেলে অত লক্ষ্য করে না, হয়তো বেলক্ষ্য করে ফেলছে, মানে মাছ কাঁকড়া ধরছে, ও তো লক্ষ্যর বাইরে, সবসময় তো লক্ষ্য থাকে না, যার জন্যই মানুষকে বেশি ধরছে। এই মুহূর্তে পেয়ে গেছি আরও একজন গ্রামবাসীকে, যিনি থাকেন একদম জঙ্গলের ঠিক পাশে, আর এনার অনেক বছরের অভিজ্ঞতা আছে, মানে জঙ্গলে যাওয়ার, জঙ্গলে যে কাজ করার, জঙ্গলে মধু সংগ্রহ থেকে সব কিছু এইসব কাজ করেছেন আপনি, তাই তো? তো আপনি যে অভিজ্ঞতাটা বলছিলেন, একটু যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটুখানি যদি শেয়ার করেন। সাধারণভাবে কোনো মানুষ যারা বাঘের সামনাসামনি হয়নি, কোনো কারণে যদি বাঘের সামনাসামনি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে বাঁচবার কি উপায়? তার তো ভয়ে আতঙ্কে সে ফিট হয়ে যাবে। বাঘকে দেখলে, বাঘ দেখলে বাবা করে ফিট হয়ে যাবে। যারা দেখে না, তাদের অভিজ্ঞতা তো নেই, তারা ভয়ে আতঙ্কে ফিট হয়ে যাবে। মানে সাধারণ মানুষ আতঙ্কেই আতঙ্কে ফিট হয়ে যাবে, আর সেই সময় বাঘ তো নিয়ে চলে যাবে। যদি কারো সাহস থাকে তো সেই ক্ষেত্রে কি করে বাঁচতে পারে? সাহস থাকলে ওই বাঘের সঙ্গে যুদ্ধ করবে, বাঘের সঙ্গে যুদ্ধ করে লড়াই যদি জিততে পারে বাঁচলো, না হলে চলে গেল। আর কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম বাঘের যে পায়ের থাবাটা, একটা এত বড় সাইজের বাঘের পায়ের থাবা, তো একটা বাঘের সঙ্গে কি মানুষ সাধারণভাবে একটা মানুষ যুদ্ধ করে ওই লাঠি নিয়ে করতে হবে, না হলে কিছু করার নেই। তো ওই লাঠি থাকলেই বাঘের সঙ্গে ঘা দিলে, বাঘে হয় গাছে ঘা দিতে হবে, নাহলে বাঘের গায়ে মারতে হবে, মারলেও ওর যদি ছেড়ে যেতে পারে যাবে, না নিয়ে চলে যাবে, কিছু করার নেই। যেগুলা পুরুষ বাঘ। আচ্ছা, পুরুষ বাঘ বেশি হিংসা? হ্যাঁ, আর বয়স অনুযায়ী কি হিংসাটা বেড়ে যায়? ও সব হিংস্র, সবই হিংস্র। হ্যাঁ, মানে পুরুষ বাঘই বেশি হিংসা করে মানুষকে। ওই তো আজকে মাস 3 আগে শুনলাম ওই কলেজ ক্যাম্পের ধারে কাঁকড়া ধরছিল, কাঁকড়া ধরতে গিয়ে তার স্বামী স্ত্রী দুজনে এসেছিল। দুজনে এসে ওরা কাঁকড়া ধরেছে, বলে তুই চান কর, আমি গোটা কথা জালাল ভেঙে আনি বলে উপরে উঠে গেছে। কোথায়? পাশেই? কলেজ ক্যাম্পের পাশে, এখানে। তাও তাকে নিয়ে চলে, সেই লোকটাকে নিয়ে চলে গেছে। তাকে নদী থেকে নিয়ে গেছে? না, ওই উপরে উঠে গোটাটা জ্বালান ভেঙেছিল। সেই সামনাসামনি তার স্ত্রী হচ্ছে চান করতেছে, আর ও উপরে উঠে গোটাটা জ্বালান ভাঙছে, আর ও ঠিক লক্ষ্য রেখেছিল বাঘটা, বেশি বাঘটা বড় নয়। তারপর মেয়েটা হাঁকাহাঁকি করতে ওদের সব লোক এলো, আসতে তারা যাবে, তার ফরেস্টারকে ফোন করলো, সামনাসামনি ফরেস্টার, তো ফোন করতে ফরেস্টার উঠতে দেয় না। তারপর তার বাড়িতে ফোন করলো, তার বাড়ি থেকে লোক এসে সবাই গিয়ে যখন দেখে না, অল্প খানিকটা মাংস খেয়েছে আর গোটা আছে। বেঁচে ছিল? না, মরে গেছে। তাকে নিয়ে কোন জায়গার মাংস খেয়েছিল? ওই এর কাছ থেকে, ঘাড়ের কাছে। ঘাড়ের মাংস খেয়ে নিয়েছে? হ্যাঁ, খানিকটা খেয়ে নিয়েছে।
এটা শুনলাম ফরেস্টার কাছ থেকে। মানে উনি বেঁচে গেছে তো? মরে গেছে। মরে গেছে ও? হ্যাঁ, দুদিন তারপর যেদিন এ করে নিয়ে যায় সেদিনকে তো যায়, ফরেস্টার উঠতে দেয় না। আচ্ছা। তারপর দিন তাদের বাড়ি থেকে লোক এসে জোর করে উঠেছিল, উঠে গিয়ে খোঁজে ওইটা মানুষটাকে এনেছে, এনে বাড়িতে নিয়ে গেছে। আচ্ছা। বাঘের কি এমনি সাধারণত মানে বাঘ যারা কামড়ায়, মানে বাঘ কামড়ালে কি বাঘের দাঁতেও কি বিষ থাকে? প্রচুর বিষ, ও পচে যাবে। ও যে জায়গায় কামড়ায়? হ্যাঁ, যেখানে যাবে পচে যাবে, ওর বিষাক্ত, নালটাই ওর বিষাক্ত। আমাদের এইখানে একটা কামড়েছিল, তার এই ঘাড়ে এমন জায়গায় কামড়িয়েছিল। আচ্ছা। সে যা হয়েছে কামড়াতে, সেই নখের দাগে সেই যা পচে গেছে, এখান থেকে ডাক্তার গিয়ে কাটছে, মানে চিমটা দিয়ে টেনে এনে কাটছে মাংসটা। আমি গিয়েছিলাম, গিয়ে যখন দেখি সেই পচা এত গ্যাস, আমি আর 2 দিন ভাত খেতে পারিনি। মানে ওই মানুষের গায়ের চামড়াটাই পচে গেছে? পচে গেছে। প্রত্যেক দিন ওই চামড়াটা টেনে কেটে পরিষ্কার করে পাউডার দিয়ে ধুয়ে ওকে পরিষ্কার করতো, তাতে বেঁচে গেছিলো। আর সেই লোকটা অনেক দিন ছিল, তারপর মারা গেছে। তো আরো একটা বিশেষ জিনিস জানা গেল, বাঘের মানে দাঁতে এতটাই বিষ থাকে বাঘের লালায় বললেন, তো সেটা যেখানে কামড়াবে সেটা সেখানে পচে যাবে। পচে যাবে। ও 24 ঘন্টার মধ্যে পচে যাবে। 24 ঘন্টার মধ্যে মাংস পচিয়ে দেবে? হ্যাঁ, আমি 1 বছর ভাষাগুড়োতে গিয়েছিলাম, মানে জাহাজ যে ডুবে গেছিলো সেই ভাষাগুড়োতে গিয়েছিলাম। গিয়ে একটা খালে ঢুকেছি, তা আমাদের লোক বলে আমরা গোটাতে মাছ ধরে আনি, তুমি থাকো রান্না করো। আমি রান্না করছি, এমন সময় দেখছি একটা বাঘ আমার নৌকো সোজা আসছে। তা আমি বেরিয়ে এক হাতে কোপ, এক হাতে জ্বালানি একটা নিয়েছি, নিয়ে আমি রাশ দিয়েছি, যা হাঁকারি মেরেছি ও দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বিকট মূর্তি হয়ে সে একটা লাফ দিল, দিয়ে জঙ্গলে পড়লো। বাঘটা তাও কত বড় ছিল? বাঘটা খুব বড় বাঘ। কিরম হবে তাও? হ্যাঁ, বড়, আর না হলেও 5 ফুট 5.5 ফুট লম্বা। বাঘটা লাফ দিয়ে জঙ্গলে পড়লো, পড়ে একটু যায় আমার দিকে দেখে, একটু যায় আমার দিকে দেখে। এমন সময় আমি দেখছি আমাদের লোকগুলো গাংধারের দিকে আসছে, তখন আমি বলি, এই সাবধানে আয়, বাবু যাচ্ছে। তখন বললো যে আমরা দেখেছি অনেক আগে এসেছিলো, এতক্ষণ লাগলো আসতে। আমি বলি কি জানি, এই তো আসছে, দেখে আমি তো এই দাওয়ালি আর এ নিয়ে দাঁড়িয়ে আছি। ওরা এলো, বাবু পিছিয়ে আগে গিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। আমরা তো চিড়িয়াখানায় সাধারণত বাঘ দেখা যায়, সাধারণ মানুষ দেখে, তো সামনাসামনি রয়্যাল বেঙ্গল টাইগার মানে কতটা হিংসাত্মক হতে পারে আপনার অভিজ্ঞতায়? প্রচুর হিংস্র। ও সামনাসামনি কিছু করবে না, ও পিছন থেকেই বেশি আক্রমণ করে। সামনাসামনি যদি দেখতে হয়, ও গাছের আড়ালে থাকে, গাছের আড়াল থেকে ওরা পিছন থেকেই হিংসে করে। এই গ্রামে, আপনারা যে গ্রামে থাকেন, এখানেও নাকি অনেকবার বাঘ এসছে। এই তো 2 দিন আগেও নাকি বাঘ এসছে এখানে, যেটা পায়ের ছাপ এখনো রয়েছে। হ্যাঁ, বাঘ তার আগেও এসেছিল একবার এখানে, এসেই যে একটা ষাঁড় মরে গেছিলো, সেইটা ফেলে দিয়ে আসা হয়েছিল, আর এসে ষাঁড়কে টেনে নিয়ে গেছে। আমরা তখন ফরেস্টারকে ফোন করলাম, ফরেস্টার এলো, ফরেস্টার এসে বলছে না, এ বাঘ নেই, চলে গেছে। তা আমরা বলছি না, আছে। তা প্রশাসনও এলো, সবাই এসে আছে। তারপরে এই জাল এনে ঘেরা হলো, ঘেরে তারপর বলে দেখি তাহলে, বলে ওই ফরেস্টারের লোক, আমাদের পাড়ার কিছু লোক লেবে দেখছে, বোম ফাটাচ্ছে। বোম ফাটাতে সে এক করে উঠে একটা লাফ দিয়ে এলো, এসে আবার পিছিয়ে গিয়ে এক লাফ দিয়ে এই বেড়া ভেঙে দিয়ে ওপারে চলে গেল বৈকুণ্ঠপুরে। গিয়ে বৈকুণ্ঠপুরে ছিল, আবার ওধারে আবার দিয়েছিল, দিয়ে ঘিরে রেখেছিল। তারপরে আবার বলে যে ও চলে গেছে। তারপরে ওটা গেল, ফের এবারে এসেছিলো, এবারে এসে এইখানে লোকেদের গোয়ালের কাছে এসে ঘুরে গেছে। ঘুরে যাওয়াতে সেইটা আবার ফরেস্টারকে জানালো, জানাতে ওরা এলো, এসে ওরাই সব দেখাশোনা করে পাঁচ ছাপ দেখে দেখে ওই দিকে নিয়ে গেল। ওই গিয়ে ওই দক্ষিণে গিয়ে বলে ওরা চলে গেছে, গেছে বলে ওই কে প্লটে গেছে। তারপর কে প্লট থেকে ওখানে ধাওয়া করতে আবার শুনলাম যে একবারে এল প্লটে গেছে। এল প্লট থেকে আবার সীতারামপুরে গেছে। প্লট থেকে আসছি, সবাই বলছে ও ফরেস্টার ওখানে আছে, বলছে এখানে বাঘ আছে, ওরা লক্ষ্য রাখছে। 2টো বাঘ এসেছিল মনে হয়, হাড়কে টেনে নিয়ে গিয়ে মধ্যখান দিকে রেখেছে। আপনারা অর্জন করেন, এটা তো অনেকটা বিপজ্জনক, তো এইটা ছাড়া অন্য কোনো কিছু কি ভাবেন না? না, কি ঘরে বেশি জায়গা জমি নেই, কিছু নেই, কি করব, কিছু করার নেই।
ওই ধারেই আমি। এই জীবন ঝুঁকিপূর্ণ এই জীবিকার উপরে আপনার নির্ভর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার অভিজ্ঞতা অনুযায়ী বাঘ তো আপনাদের গ্রামে প্রায়শই ঢুকে থাকে। হ্যাঁ। হ্যাঁ, তো এইখানে আপনারা মানে কতটা, এখানে যে আপনারা বসবাস করছেন মানে কতটা বিপজ্জনক বা কতটা ভয় ভীতি আপনাদের মধ্যে ওই তো ওর বিপদ তো প্রচুর। এখন রাত্রে সবাই বেরোতে পারছে না, ভয়ে আতঙ্কে আছে, কখন আসবে তার ঠিক নেই তো। আচ্ছা, বাঘ কি গ্রামে এসে লুকিয়ে থাকে? না না, জঙ্গলে, এই জঙ্গলে রাস্তার ঘুরে পাশে আসে। যে জঙ্গল, ওখানে হ্যাঁ, থাকে? ওই জঙ্গলেই থাকে। আর ওখানে একটা শ্মশান আছে, ওখানটা জঙ্গলটা একটু জোর, আচ্ছা। ওইখানেই বেশি থাকে। ওখান থেকে আসে আবার গিয়ে ওখানেই থাকে। আচ্ছা, আর এখানে যে বাঘের যে আনাগোনা, আপনাদের যে ছোট ছোট বাচ্চারা বা আপনারা যারা আছেন পরিবার নিয়ে আছেন, তো আপনারা কি মানে সন্ধ্যের পর কি বাড়ি থেকে বেরোন কি বেরোন না? আমরা বেরোই আতঙ্কে, লাইট টাইট মেরে দেখে শুনে বেরোই। আচ্ছা, লাইটের প্রসঙ্গে যদি বললেন, তো এখানে রাস্তার লাইট তো নেই দেখছি। না না, টর্চ লাইট, আমাদের তো লাইট নেই, টর্চ লাইট নেই? রাস্তার লাইট, কোনো লাইট মানে নেই। কোনো বছরই কি লাগানো হয়? না না, একেবারে লাগানো হয় না। আজ পর্যন্ত কোনোদিন লাইট না না, কোনোদিন লাগানো হয় না, কোনো পর্যন্ত কোনো লাইট লাইট নেই? আসেনি। যে এতটা বিপজ্জনক যেখানে হ্যাঁ। পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা থাকছেন। ওই রাস্তার ধারে কোনো লাইট নেই, যে যে বাড়িতে দিয়েছে ওই লাইট এই পর্যন্ত। তা তা আবার কোনো সময় থাকে, কোনো সময় থাকে না, এই অবস্থা। কারেন্ট কোনো সময় থাকে, আবার কোনো সময় থাকে না। আপনার পরিচিত কোনো মানুষের কি বাঘ নিয়ে গেছে এরকম কোনো ঘটনা আছে? কাঁকড়া ধরতে গেছে ও ধারে, জানাদের একটা ছেলে গেছে, আর আর আরও অনেকে গেছে। কয়েকদিন আগে তো আপনাদের এখানে একটা 27 বছরের ছেলে নাকি নিয়ে গেছিল কাঁকড়া হ্যাঁ, ধরতে। ওই ওপারে, ওপারে। ওপারে তপন, তাপস, তাপস মণ্ডল বলে মনে হয়। কত বয়স ছিল সেটা? বয়সটা হবে 23-24 হবে। 23-24 বছরের ছেলেকে বাঘ নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মানে কি মেরেই ফেলেছে? হ্যাঁ, ছাড়িয়ে এনেছিল, মরে গেছে। আচ্ছা, বাঘ যে মানুষকে অ্যাটাক করে আপনারা তো জানেন, আপনারা অভিজ্ঞ এই বিষয়ে, মানে বাঘের থেকে ওই বিপজ্জনক সময় থেকে সামনাসামনি হলে মানে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় ওর সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কিচ্ছু নেই। যদি বাড়িতে আমাদের সব গেলে, জঙ্গলে গেলে একটা ছাটা বাড়ি নিয়ে যাওয়া হয়। ছাটাবাড়ি মানে? ছাটা বাড়ি একটা গড়ার লাঠি কেটে নিয়ে সেইটা হাতে করে নিয়ে যাওয়া হয় ওই আত্মরক্ষার জন্যে। আচ্ছা, আত্মরক্ষার জন্য সামনাসামনি হলে ওই বাড়ি দিয়ে ঘা দিয়ে কোনো রকম ভয় বাঘকে ঘা দিলে বাঘ কি ভয় পায় সত্যি? ভয় পাবে ঠিক। বাঘও ভয়, তারও যেমন ভয়, আমাদেরও তেমন ভয়। আচ্ছা সবাই যে যা প্রাণ বাঁচিবার জন্য তো ভয় থাকে। আচ্ছা, আপনি এই করছেন তো কত বছর হলো? আমি প্রায় মাছ কাঁকড়া ধরতে যাই 88 সাল থেকে। 88 সাল? মানে আমারও জন্মের আগে থেকে? 88 সাল থেকেই আমি ওই মাছ কাঁকড়া আচ্ছা, ধরতে যাই। এই যে জীবিকা, আচ্ছা বাঘ মানে কোন ধরনের বাঘ বেশি হিংসাত্মক হয়, মানে ছোট অল্প বয়সী না একটু বৃদ্ধ বয়স্ক? ও বেশি এড়ে বাঘটাই বেশি হয়। এরে বাঘ মানে? ওই যেগুলা এড়ে বাঘ আর মাদি বাঘ আছে না। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? আমার নাম কমল আচার্য। আচ্ছা, বয়স আপনার? বয়স 66। 66 মানে 66 বছর বয়স। আপনি এই মানে পেশায় আছেন? এখন ওই যেমন, 30 বছর হয়ে গেল, 30-35 বছর, তাই তো? হ্যাঁ 88 সাল থেকে হিসেব করলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এরকমভাবেই এনাদের জীবিকা, এরকম অনেক কিছু তথ্য ওনার থেকে জানা গেল। অসংখ্য ধন্যবাদ জানাই যাযাবর টিভির পক্ষ থেকে আপনাকে। তো বাঘের বিষয়ে অনেক অজানা কথা আমরা সুন্দরবনে এসে জানতে পারলাম। এরকম আরও অনেক কিছু প্রতিবেদন আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো আমাদের চ্যানেলের মাধ্যমে। যারা নতুন আছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে সবসময় এরকম সমস্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।